আসসালামু আলাইকুম। গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমাদের সাধারণ গণিতের ম্যাজিক ক্লাস হবে আমাদের জনপ্রিয় শিক্ষক হিলেম স্যারের, হিমেল স্যার। তো সবাই একটু ওয়েট করেন। আচ্ছা, আমার ক্লাস বা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্ট করেন। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। আমাদের একটু পরেই ক্লাস শুরু হয়ে যাবে, আমাদের স্যার চলে আসছে। আগামীকাল কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে। যারা যারা আমাদের অফলাইন বেসে ভর্তি হয়েছেন সবাই সকাল 10 ঘটিকার সময় চলে আসবেন। যারা আমাদের অফলাইন বেস বা অনলাইন বেসে ভর্তি নাই তারাও কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন হতে পারবেন। আর ক্লাসে জয়েন হয়ে কিন্তু বিশেষ ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমাদের স্যার একটু পরে চলে আসবে। আমাদের স্যার চলে আসছে। তো মোবাইল লাগবে। আমাদের কালকে আমরা ইয়া লাগাবো। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। তো যে যেখান থেকে আজকের আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু ধীরস্থির হয়ে বসেন এবং যার যত ফ্রেন্ড আছে সবাইকে একটু ক্লাসটা মেনশন করে দেন। আজকে একটা ক্লাস কেমন হবে জানি না, বাট আমি চেষ্টা করব একটা মজাদার ক্লাস নেওয়ার, বা চেষ্টা করব একটা ইম্পর্টেন্ট যেটা আপনাদের জন্য প্রয়োজনীয় এই ধরনের একটা ক্লাস আপনাদেরকে উপহার দেওয়ার। তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে কিন্তু এখন আসে নাই। হ্যাঁ, আচ্ছা, যারা এখনো যুক্ত হয় নাই তারা খুব দ্রুত যুক্ত হয়ে যাব। আর হচ্ছে একটু আজকে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে বলে দিব একটা ম্যাথ ক্লাস শুরু হয়েছে নতুন, হয়তোবা সবার কাছে আমি আজকে নতুন। তো আশা করি হচ্ছে মানে সবাই একটু থাকবেন আমার সাথে। হ্যাঁ, আর হচ্ছে ওই যে বললাম সবাই একটু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 7টা থেকে 7:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু হচ্ছে একটু দেরি হয়ে গেছে, তো এর জন্য দুঃখিত। আচ্ছা, তো আজকে
কোন কালার দিব? সাদা দিব? সিম্পল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি স্টুডেন্টরা চলে আসছে, এখন হচ্ছে ওদের বন্ধুদের আসার পালা। হ্যাঁ চলেন আজকে হচ্ছে আমরা ম্যাথটা শুরু করে দিই। হ্যাঁ প্রথমত হচ্ছে যেহেতু আজকে আমার সাথে হয়তো বা আপনাদের সবারই প্রথম পরিচয়, তো পরিচয় পরে দিবনি, বাট যেই ব্যাপারটার জন্য আপনারা আর হচ্ছে আমি একত্রিত সেটা হচ্ছে সাধারণ গণিত নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সাধারণ গণিতের একটা মানবন্টনের মধ্যে একটা জায়গা আছে। হ্যাঁ তো আমরা জানি প্রত্যেকটা সেক্টরে, অর্থাৎ হচ্ছে আপনি বিএসসি দেন বা ডিপ্লোমা বা মিডওয়াইফারি যেটাই দেন না কেন, আপনার হচ্ছে 10 মার্কসের হচ্ছে একটা ম্যাথ আপনাকে আনসার করতেই হবে, তাই না? হে আমি বলার আগে সবাই আনসার করে দিচ্ছে। হ্যাঁ তো সাধারণ গণিত আমাদের যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স বা হচ্ছে আর্টস, হ্যাঁ তাদের জন্য হচ্ছে একদম কি বলে এটাকে, যে বিষের মতো। কারণ এই জিনিসের সাথে আমি যদি ভুল না করি যে ক্লাস 10-এ লাস্ট এই জিনিসের সাথে আপনাদের দেখা হয়েছিল, এরপরে আর হচ্ছে সে আপনাকে ভুলে গেছে কিনা জানি না, কিন্তু আপনি তাকে একদমই ভুলে গেছেন। হ্যাঁ প্রাক্তনকে ছেড়ে নতুনকে নিয়ে মুভ অন করছেন, তো এখন আবার হচ্ছে কি সেই প্রাক্তনের কাছে যেতে হচ্ছে, তাই না? ম্যাথ অর্থাৎ জেনারেল ম্যাথস, যেটা আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষায় 10 মার্কসে থাকবে। আর যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তারা হচ্ছে মোটামুটি কিছুটা হলেও পরিচিত আছেন। তো তারপরেও বিষয়টা হচ্ছে যে জেনারেল ম্যাথ বা এখন এইখানে যেই টাইপের ম্যাথ আসে সেই ম্যাথের সাথে আমরা সবাই মোটামুটি একদমই অপরিচিত বা কিছুটা পরিচিত সর্বোচ্চ। তো ম্যাথসটা নিয়ে ভয় পাওয়াটাই স্বাভাবিক। একটু তো যেটা বলতেছিলাম, হ্যাঁ যে ম্যাথটা এখন আসলে একটু ভয় পাওয়ার মতো বা ভয় পেতে পারেন এরকমটাই। তবে হ্যাঁ একটা আশার বাণী আপনাদেরকে বলি, যদি আমি আপনাকে জিকে একটা কোশ্চেন করি, সে ফর এক্সাম্পল যে কোনো একটা কোশ্চেন করলে আপনার মনে কনফিউশন হবে। জিকে আমরা অনেক সময় অনেক কোশ্চেন এর অ্যান্সার ধরি এরকম যে এটার আনসার এটা হবে নাকি এটা হবে, বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি কে দিছে, হ্যাঁ এটা আমরা এখনো কনফিউশন যে ভারত দিছে নাকি অন্য কেউ দিছে নাকি, এরকম কনফিউশনে থাকি, তাই না? এটা হচ্ছে কি মীমাংসিতও হয় না অনেক সময়। হ্যাঁ আবার ধরেন কিছু কিছু কোশ্চেন যেগুলো হচ্ছে যে এই যে বললাম যে এক ধরনের গভর্নমেন্টের বিষয় আছে, হ্যাঁ যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে কিছু কোশ্চেন একরকম আবার চেঞ্জ হলে আরেক রকম, আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করি, তাই না? সো এইখানে কিন্তু আপনার কোশ্চেনের আনসার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? তারপরে আমি জিকে বা বাংলা বা ইংরেজির কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন বাংলা একটা কোশ্চেন পড়লেন, কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে, দেখি আনসার করতে পারি নাকি, দেখি একটু। এই যে আশামণি বলতেছে যে ভুটান, তাই না? এখন এটা হচ্ছে ভুটান নাকি ভারত, সেটা নিয়ে কিন্তু একটা বিরাট কনফ্লিক্ট আছে। হ্যাঁ কারণ ভুটান স্বীকৃতি দেওয়ার অনেক আগে থেকে ভারত মিত্র বাহিনী গঠন করে বাংলাদেশের সাথে যুদ্ধ করতেছে, তারা যদি স্বীকারই না করতো তাহলে তো মিত্র বাহিনী বানাইতো না, তাই না? তো এইগুলো নিয়ে কনফিউশন আছে না। তারপরে দেখেন এই যে বললাম যে বাংলা কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে, এখানে কিন্তু কনফিউশন হইতে পারেন আপনি যে এত সাল নাকি এত সাল, 1899 নাকি 1999, হ্যাঁ এরকম কনফিউশন আপনি হইতে পারেন। বাট আপনাকে যদি আমি বলি a+b² এটার সূত্র কি, a² + 2ab+b², আপনার তো কনফিউশনের কোনো কারণ নাই, কারণ এটার কোনোদিন অন্য কোনো অ্যান্সার নাই। আর আপনি যখন একটা ম্যাথ বের করবেন, সে ফর এক্সাম্পল সেটা হচ্ছে ধরেন 4+5 এইটা কত যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি 9 ছাড়া আর কোনো কিছু বের করতে পারবেনই না,
তাই না? তার মানে কি ম্যাথ যদি আমরা শিখতে পারি, ম্যাথ যদি আমরা ঠিকঠাক মতো জানতে পারি এবং ঠিকঠাক মতো রিকগনাইজ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, ম্যাথে একদম যেটা আনসার করবেন সেটা 100% রাইট। আপনি ম্যাথে যেটা আনসার করবেন 100% রাইট আনসার হবে যদি আপনি ফর্মুলা জানেন, যদি শিখেন। আর বাংলাতে আনসার করলে কনফিউশন থাকতে পারে, জিকেতে আনসার করলে কনফিউশন থাকতে পারে। আপনি একটা জানেন উত্তর, বইয়ে পড়ে গেছেন, কিন্তু কি পরীক্ষায় আনসার দিয়ে রাখছে অন্যটা, বা হইতে পারে যে আপনি এতদিন ভুলই জানতেন, ঠিক আছে? কিন্তু ম্যাথে আপনি যাই করেন না, ক্যালকুলেশন করে বের করবেন, সেকেন্ড কোনো চান্স নাই। তার মানে ম্যাথ এমন একটা জায়গা যেটাতে হচ্ছে আপনার 100% কনফার্ম হয়ে আনসার করা সম্ভব, নাকি? আমার কথার সাথে কি সবাই একমত? বলেন তো, একটু একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আমার কথার সাথে কি একমত যে ম্যাথ এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি কি 100% কনফার্ম হয়ে তারপর আপনি হচ্ছে আনসার করতে পারবেন, এবং আপনি যে আনসারটা বের করবেন দেখবেন অপশন, 4টা অপশনের মধ্যে একটা অপশনেই ওই আনসারটা আছে, তাহলে আপনি কি একদম মানে কনফার্ম হয়ে গেলেন না? সো এইভাবে যদি ম্যাথটাকে আয়ত্ত করা যায় তাহলে আমি বলবো ম্যাথ একটা জায়গা যেটা 10 মার্কসের মধ্যে 10ই পাওয়া সম্ভব। আপনি বাংলা যতই পড়েন, জিকে যতই পড়েন, আপনি ফুল মার্কস ক্যারি করতে পারবেন না, ঠিক আছে? ওই যে বললাম, কিছু কনফিউশন থাকবে, কিছু আপনার জানার ভুল থাকবে, কিছু দেখবেন যে আপনি আপনার আনসার যেটা জানেন ওইখানে আনসার দিচ্ছে আরেকটা, এরকম হইতে পারে। কিন্তু যদি আপনি ম্যাথটাকে ঠিকঠাক আয়ত্ত করতে পারেন তাহলে 10-এ 10 একদম কনফার্ম থাকবে। কথা কি ঠিক বলছি না ভুল বলছি বলেন? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। মনিরা মনি 1899 লিখছে। ও আচ্ছা, এটা কাজী নজরুল ইসলামের জন্ম সাল, তাই না? স্নেহা মুর্মু সুমি, জি স্যার। আচ্ছা, কাজী সুমাইয়া ইসলাম দোলা বলছে এই গ্রুপের ক্লাস ভালো লাগে, তাই নাকি? তাহলে তো হচ্ছে এই ভালো লাগার বিষয়টা মানুষের সাথে শেয়ার করা দরকার, তাই না? ক্লাসটা একটু শেয়ার করে দেন। আর দেখি আমাদের সাথে রোজিনা আক্তার জয়েন করেছে, জুই জয়েন করেছে, কাঠগোলাপ, আশা মনি জয়েন করেছে, মনিরা মনি জয়েন করেছে। এত মনি কেন? আচ্ছা, তো আমি একটু জানতে চাইবো আপনারা কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাই একটু কমেন্ট করেন তো, কে কোন জেলা থেকে, একটু কমেন্ট করেন যে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশামণি বলছে শেয়ার মেনশন শেষ, থ্যাংক ইউ। সাবিনী ইয়াসমিন বলছে ক্লাস শুরু করেন। হ্যাঁ, এই যে এখন আমরা ক্লাস শুরু করব। আমরা এখন প্রথম কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, তো দেখি আমরা প্রথম কোশ্চেনে কি বলছে। 0.03 এর বর্গ কত? আচ্ছা, বর্গ করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব। আমি জানি আপনারা অনেকেই আনসার করে ফেলছেন, অনেকেই হচ্ছে জেনে আনসার করছেন, অনেকে আবার হচ্ছে একটু কি ওই যে দেখে দেখেই লিখে দিছেন। হ্যাঁ, এরকম আছে, বাট আমি একটু আপনাদেরকে বুঝাই দিই। ম্যাথটা হচ্ছে বোঝার জিনিস, বুঝতে হবে একটু। হ্যাঁ, আমরা যখন 2 এর বর্গ করি আমরা লিখি কত? 4, তাই না? আমরা যখন 3 এর বর্গ করি লিখি কত? 3 3 9। এভাবে বলি না, কারণ হচ্ছে 2, এই যে বর্গ, এই বর্গ মানে হচ্ছে এই জিনিসটাই দুইটা হবে। হ্যাঁ, মানে এইটা মানে হচ্ছে 2 গুণ 2, এটা মানে কি 3 গুণ 3, তাই না? এরকম যদি এখানে 3 থাকতো তাহলে 3টা 3 গুণ করতাম, তাই না? আচ্ছা, সেম এইখানে এরকম ভাবেই আমাদের কি করতে হবে? 0.03 এটাকে স্কয়ার করতে বলছে, মানে কি? তার মানে হচ্ছে 0.03 গুণ 0.03, তাই না? ঝালকাঠি থেকে লামিয়া ইসলাম আছে আমাদের সাথে। লামিয়া ইসলাম বলেন আপনি এটা বুঝছেন কিনা? হ্যাঁ, কুড়িগ্রাম ভাইয়া, না ভাইয়া কুড়িগ্রামের না। আচ্ছা, মনিরা মনি হচ্ছে কুড়িগ্রাম থেকে, সুমাইয়া আক্তার পিরোজপুর থেকে,
আর রজনা আক্তার গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার মানে একটা বিড়াল আছে সাথে। স্নেহা মুর্মু সুমি দিনাজপুর থেকে, এটা কি বুঝতে শারমিন মনে হয় জয়পুরহাট থেকে যুক্ত হয়েছে। সুমন আমাদের সাথে যুক্ত হয়েছে ঠাকুরগাঁও থেকে। কাঠগোলাপ যুক্ত হয়েছে পঞ্চগড় থেকে। আচ্ছা, আরেক কাঠগোলাপ, এখানে কাঠগোলাপও দুইটা আছে তাই না? বাসা সিরাজগঞ্জ, বাট এখন ঢাকাতে আছি। আচ্ছা ঠিক আছে। কলি আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হয়েছে তাই না? সুহাসিনী মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। বৃষ্টি ঢাকা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। রশিদ যুক্ত হয়েছে ময়মনসিংহ থেকে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটু খেয়াল করব যে এইখানে যেটা বলা হলো যে 0.3 এর স্কোয়ার করতে, অর্থাৎ 0.3 গুণ 0.3, তাই না? আমরা এই গুণটাকে কিভাবে করি একটু মানে খুব মনোযোগ দিয়ে দেখে নেন। এটা হচ্ছে দশমিকের গুণ বলে এটাকে বলে দশমিকের গুণ, ঠিক আছে? দশমিকের গুণ বলে। দশমিকের গুণ কিভাবে করতে হয়? এই যে দশমিক বাদ দিয়ে দিই, দশমিকগুলোকে বাদ দিয়ে দেখি কি থাকে এখানে। একটা থাকে 3, আরেকটা থাকে 3। এই 3 আর 3 গুণ করে দেই। 3 তিরিকে কত আসে? 9। এবং দশমিকের পর দেখি মোট কয়টা ঘর আছে। এই যেখানে আছে 2টা ঘর, এখানে আছে 2টা ঘর। কয়টা হলো? টোটাল 4টা ঘর হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? দশমিকের পরে 4টা ঘর রাখতে হবে। যদি ঘর না থাকে শূন্য দিয়ে ঘর বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে প্রথমে আমরা কি করব, এই 3 আর 3 গুণ করলাম, 3 তিরিকে 9 লিখলাম। এরপর দেখলাম এই যে দশমিকের পরে এখানে 2 ঘর, দশমিকের পরে এখানে 2 ঘর, মোট হলো 4 ঘর। তাহলে আমাকে 4 গুনতে হবে। 1, এটা তো আছেই, 2, 3, 4, তার আগে আমি একটা দশমিক দিয়ে দিব। বাস, এটা হচ্ছে আমার আনসার। তার মানে হচ্ছে এখানে সামনে একটা শূন্য এমনি দেওয়া যায়, 0.0009। জান্নাত ইসলাম গাইবান্ধা থেকে। জান্নাত ইসলাম, আপনি কি এই আমার কথাগুলো কি বুঝতে পারছেন? বলেন। জান্নাত ইসলাম বলছে আমার কথা বলছেন না কেন? এই যে বলে দিছি, জান্নাত ইসলাম বলে দিছি। মিনাতি রানী, আচ্ছা ওকে। তাহলে কি আমরা কি জানলাম যে এই যে দশমিকের গুণগুলো যখন আমরা করব তখন কি এই যেগুলো সংখ্যা আছে সেগুলো গুণ করে দিব, দেন হচ্ছে দশমিকের পর যে মোট যে কয়টা ঘর, ঠিক সেই কয়টা ঘর আগে একটা দশমিক দিব। যদি ঘরের আগে কিছু না থাকে শূন্য দিয়ে ঘর বানায় নিতে হবে। হুমায়রা বিনতে মিম বলছে আমার কথা বলছে না কেন? এই যে বলে ফেলছি। আপনাদের জন্য একটা কোশ্চেন দেখি, 0.005 এটার স্কয়ার ইকুয়ালস টু কত? বলেন দেখি। হুমায়রা বিনতে মিম বলছে আমি সবার মাঝে বাদ পড়ে গেলাম। সবার মাঝে বাদ পড়বেন কেন? এই যে দেখলাম তো, এই যে মিনাতি রানী বুঝে গেছে, দেখছেন? তাহলে এবার একটু এই কোশ্চেনের আনসারটা করো তো মিনাতি রানী, তোমরা সবাই করো একটু। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে কি 0.005 এটার স্কয়ার করলে কত হয়? দেখি কে সবার আগে আনসার করে, দেখবো কে সবার আগে আনসার করে। হুমায়রা বিনতে মিম বলছে আমার কমেন্ট কি দেখা যায় না গাইস? আচ্ছা, না দেখতে পাচ্ছি তো। ফারজানা ইসলাম মাসফিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মাসুমা আক্তার বলছে 0.000025। এখানে ছিল 3 ঘর, আমরা হচ্ছে তাহলে 3টা যেহেতু 2 বার, 3 দুগুণে 6 ঘর দিব। 6 ঘরের মধ্যে হ্যাঁ 4টা শূন্য। এই যে মাসুমা আক্তার, সে হচ্ছে রাইট আনসার করছে। তারপর হচ্ছে কাজী সুমাইয়া, এই কাজী সুমাইয়াটা হয় নাই। কাজী সুমাইয়া, তোমাকে সর্বপ্রথম হচ্ছে দশমিক দিতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে কতগুলা শূন্য দিবা দিও। শাহরিয়ার সুমন বলছে
0.000025। হ্যাঁ, শাহরিয়ার সুমন, কংগ্রেচুলেশন, রাইট আনসার করছো তুমি। জান্নাত ইসলাম রাইট আনসার করছে। তারপরে হচ্ছে না, সরি, জান্নাত ইসলাম একটা শূন্য কম দিছো। জান্নাত ইসলাম তুমি একটা শূন্য কম দিছো, কিন্তু দেখো এখানে আছে তিনটা যদি দুইবার হয় তাহলে 6টা হয় টোটাল। তোমার দেখো দশমিকের পরে 5টা ঘর আছে। জান্নাত ইসলাম তুমি কি বুঝছো? কাঠগোলাপ বলছে, রাইট আনসার দিছে। তারপর হচ্ছে নুরি খাতুন, রচনা আক্তার, সবাই রাইট আনসার দিছে। এই যে এটা কি জান্নাতি আবার 5টা শূন্য দিয়ে ফেলছে। মাসফিয়া বলছে ভাইয়া তো আমাদের ভুলে গেছে। না ভাইয়া, আপনাদের কাউকেই ভুলে না, কখনোই ভুলে না, ঠিক আছে? সবাইকে মনে আছে। আচ্ছা, তারপরে কি ইমাম হোসেন রাইট আনসার করছে, কংগ্রেচুলেশন, ভালোই তো পারো সবাই। হ্যাঁ, আরে দোলা তাড়াহুড়াই দিতে পারে না, এত তাড়াহুড়া করার দরকার নাই। হ্যাঁ, যাই হোক, তোমরা সবাই তো ভালো আনসার করছো। স্লাইড চেঞ্জ করবো কিভাবে এখন? এখান থেকে নাকি ওইখান থেকে? হ্যাঁ, মাউসটা দিয়ে চাপ দিয়ে এখন টান দিলে ওকে, এবার কলম দিলে আবার হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে এবার পরবর্তী কোশ্চেনে যাই আমরা। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে যাই। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আচ্ছা, তো মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমাকে কয়েকদিন স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে? সবাই একটু আনসার করি। 2 এর বি আনসার করে ফেলছে। জানি না 2 এর বি হবে কিনা, কিন্তু কে আনসার করছে? মাসুমা আক্তার। 2 এর বি হবে কিনা জানি না, কিন্তু তুমি ব্রিলিয়ান্ট, তোমার বিয়ে হবে। ভাই আপনার দাওয়াত, আমাদের কলেজে আইসেন। হ্যাঁ, ফারজানা ইসলাম, মাসফিয়া, তোমাদের সাথে অনেকদিন যাবত দেখা হয় না। আশা করি খুব সামনে আবার দ্রুত দেখা হইতে পারে, ঠিক আছে? আমার ওদিকে যাওয়া হয় না খুব একটা। হ্যাঁ, এখানে ওরিয়েন্টেশন আছে। এই যে শোনো, আমার বিচ্ছু বাহিনীরা, আমার সাবেক শিক্ষার্থীরা শোনো, যারা এখানে ঢুকে আছো, তারা হচ্ছে কালকে এখানে চলে আইসো ফার্মগেট। না, আমি থাকবো কিনা আমি জানি না। হ্যাঁ, বাট হচ্ছে এখানে আসতে পারো। হ্যাঁ, কালকে এখানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো সবাই 2 এর বি আনসার করে ফেলছে, আমি পিছায় আছি। সো আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। তোমাদের সাথে, তোমাদের টিচার হয়ে যদি তোমাদের আগে না পারি তাহলে তো মান সম্মান যাবে। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা হচ্ছে মৌলিক সংখ্যার একটা হটলাইন নাম্বার শিখব। মৌলিক সংখ্যার একটা হটলাইন নাম্বার, মৌলিক সংখ্যার হটলাইন, সবাই একটু খাতায় লিখে ফেলি। মৌলিক সংখ্যার হটলাইন, হ্যাঁ, এটা হচ্ছে 44 223 223 2 1। আবার বলতেছি 44 223 223 2 1, ঠিক আছে? এটাকে বলা হয় মৌলিক সংখ্যার হটলাইন। ওকে, হটলাইনটা কি? এটা ধরো পরীক্ষার হলে যদি না পারো, আস্তে করে ফোন বের করে এই নাম্বারে কল দিবা, দেখবা আনসার বলে দিবে, তাই না? নাকি না, বলবে না, তাই না? বাট এই নাম্বারটা ইটসেলফ তোমাকে আনসারটা বলে দিবে। দেখো এখানে আমি আসলে এটা এইভাবে লিখছি মনে রাখার জন্য, 44 223 223 2 1। আবার একটু সবাই আমার সাথে একটু বলো, তোমরা নিজেরাই বলো, 44 223 223 2 1, ঠিক আছে? তো এটা মানে কি? এটা আসলে দেখো এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট 4টা মৌলিক সংখ্যা আছে। 11 থেকে 20 পর্যন্ত মোট 4টা মৌলিক সংখ্যা আছে। 21 থেকে 30 পর্যন্ত কয়টা? 2টা মৌলিক সংখ্যা আছে। তারপর 31 থেকে 40 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা আছে। 41 থেকে 50 পর্যন্ত 3টা মৌলিক সংখ্যা আছে। 51 থেকে 60 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা আছে। 61 থেকে 70 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা আছে। 71 থেকে 80 পর্যন্ত কয়টা?
তিনটা মৌলিক সংখ্যা আছে 81 থেকে 90 পর্যন্ত, দুইটা মৌলিক সংখ্যা আছে 91 থেকে 100 পর্যন্ত। এই ঘরগুলোর মধ্যে মোট একটা মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। ফারজান ইসলাম মাসফিয়া বলতেছে আপনি থাকলে যাবো ভাই, আপনি কি থাকবেন? আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে আরেকদিন অন্যভাবে দেখা করবো নি। হ্যাঁ হ্যাঁ, এই যে সামিয়া বাসার, হ্যাঁ সামিয়া বাসারকে বলি তোমরা হচ্ছে সাইক কলেজের যে গ্যাংগুলো আসো তোমরাও আইসো, ঠিক আছে। 10 নম্বরে 4 দর দিলাম, যাও। আচ্ছা 10টি সবাই বলছে তাই না? আচ্ছা দেখো তাহলে এখানে আমরা কিভাবে দেখলাম মৌলিক সংখ্যার হটলাইন কি 4423223221। এখন বলছে 1 থেকে 31 পর্যন্ত, তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত 4টা, 20 পর্যন্ত 4টা, 30 পর্যন্ত 2টা। এই যে এই কয়টা 1 থেকে 30 এর মধ্যে 4 4 8 আর 2 এ 10টা। আমরা কি বুঝতে পারছি? এই যে রচনা আক্তার কি সুন্দর লিখে ফেলছে যে 4422323221। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিই তাহলে। দেখো এই 41 থেকে 70 পর্যন্ত এইখানে মোট কয়টা মৌলিক সংখ্যা আছে এটা দেখি। সবার আগে কে আনসার করে? মিনাতি রানী, আজকের ক্লাসটা খুব ভালো হচ্ছে। তাহলে যদি ভালো হয় তাহলে ক্লাসটাকে আরো 5 জনের সাথে শেয়ার করো, ঠিক আছে। ফ্রেন্ডদেরকে নিয়ে আসো। এইভাবে লিখলে হবে না, এভাবে লিখলে ভালো লাগে না। লিখবা যে ফ্রেন্ডদেরকে মেনশন দেবা, এইটা 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 অমুক তমুক চমুক, দেখ আজকের ক্লাসটা অনেক ভালো হচ্ছে, এভাবে মেনশন দিবা, ঠিক আছে। নাও তাহলে আমরা এখন দেখবো যে 41 থেকে 70 পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা আছে। এটা এই যে এখানে তোমাদের কিন্তু কি হটলাইন নাম্বার দেয়া আছে, এর কাছে জিজ্ঞেস করে বের করে বলো দেখি। জান্নাত ইসলাম বলছে 10টা, আশামণি বলছে 8টা, সামিয়া বাসার তোর কি আর এটা লাগবে রে ভাই, তুই আবার কমেন্ট করো 7টা। হুমায়রা বিনতে মিম বলছে 7। কাঠগোলাপ বুঝে গেছে সব। স্নেহা বলছে 7টি, রোকসানা মুন্নি বলছে 7টি, আশামণি বলতেছে 10টা। আশামণি খুব আশা নিয়ে আছে যে 10টাই হবে, কম বলে কি হবে এত। মনিরা মনি বলছে 6টা, সাদিয়া রহমান বলছে 7টি, রচনা আক্তার 7, মঞ্জুরা আক্তার 10, হ্যাঁ সিলভিয়া 10টা, কাঠগোলাপ 7টি। আচ্ছা হুমায়রা বিনতে মিম আগে বলছে নাকি 7টা, সুহাসিনী বলছে 7টা, জান্নাত বলছে 7টা, পূর্ণিমা চৌধুরী 7টি। ওরে বাবা, এখন হয়েছে, বোঝা গেছে যে এখানে আনসারটা হয়তো 7 হবে, এজন্য সবাই কমেন্ট করতেছে 7। দেখো 41 থেকে 70, এই যে দেখো 41, এই যে 70, তাই না? এই যে 41 এখান থেকে শুরু হয়েছে, হয়ে হচ্ছে কি এই যে এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে 41 থেকে 50, 60, এই যে 70, তাই না? এই পর্যন্ত এখানে কয়টা আছে? 3 যোগ 2 5টা, যোগ 2 7টা, টোটাল তাহলে আনসারটা কত হবে? 7। বুঝি নাই কে? হুমায়রা বলতেছে আশামনির আশায় বাস, আশায় গুড়ে বালি হয়, হ্যাঁ আশায় বাস হয় না, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই। 22 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা আমি বলবো না, এটা তোমাদের হচ্ছে আনসার করতে হবে। তোমরা তাহলে এটা আনসার করো। হ্যাঁ মাসফিয়া বলছে আমরা আবার পরীক্ষা দিব, এর জন্য ক্লাস করতে আসছি। ওরে বাবা রে বাবা, ঠিক আছে। 22 থেকে হচ্ছে 72 পর্যন্ত। আচ্ছা এটা হচ্ছে সবাই, এই যে এখানে যতজন আছি আমরা, আমরা সবাই এটার আনসারটা করব। হয় আমি আনসার করব, না হলে বলবো যে এটা পারতেছি না। হ্যাঁ
কেমনে 7 হলো ভাইয়া বুঝায় দেন। হায় হায়, এখন তো ওটা চলে গেছে, কিভাবে বুঝাই? আশামণি বলতেছে 9, সাফওয়ান আহমেদ বলছে 7, আচ্ছা কাঠগোলাপ বলছে 5টি, মনিরা মনি 12, জান্নাতি 12, ধোলা হচ্ছে 9টি। আচ্ছা তাহলে আমাকে একটু বুঝতে হবে, হ্যাঁ আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 21 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত, তাই না? এইখান থেকে শুরু হয় 21 থেকে 30, তাই না? এরকম, তাই না? আচ্ছা 21 থেকে 30 এখান থেকে শুরু হইলো, আর এটা 72 পর্যন্ত। তাহলে আমরা একটু দেখি, 30, এটা 40, এটা 50-এর ঘর, এটা 60, এইখানে যায় 70 শেষ হয়েছে, তাই না? মানে এটা 61 থেকে 70, তাই না? আমরা এই যে আগে যে লিখছিলাম, তাই না? তাহলে হচ্ছে কি, এই যে 10, 20, 20-এর পর এই যে শুরু হইলো 30, 40, 50, 60, 70, 70 যায় শেষ, এই যে 72 বলছে, তাই না? এখানে কয়টা হয় টোটাল? 2, 2, 3, আর এখানে আছে 2, 2, কত হইলো? 2, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে 21 থেকে 70 পর্যন্ত হচ্ছে কি, 21 থেকে 70 পর্যন্ত হচ্ছে কি 11টা মৌলিক সংখ্যা আছে। এখন এখানে একটু সমস্যা আছে, 70 পর্যন্ত বলছে, তারপরেও তো এখানে কি আছে 72, মানে 71ও আছে আর হচ্ছে 72ও আছে, সাথে আছে, মানে এটা তো 70 পর্যন্ত আমি কাউন্ট করে ফেলছি। এখন এখানে তো দুইটা আছে, তাই না? এই 71 কি মৌলিক সংখ্যা না? 71 তো একটা মৌলিক সংখ্যা, তাই না? কারণ 71 কে কি 71 কে 71, ঠিক আছে, আর হচ্ছে 1971, এছাড়া আমরা 71 দিয়ে আর কোনো কিছুকে গুণ ভাগ করতে পারি না, তাই না? তাহলে এখানে 71, মানে 70-এর পর আরো দুইটা এক্সট্রা ছিল, এখানে আমাদের কোশ্চেনে আরো দুইটা এক্সট্রা আছে, এই জন্য আমরা 71ও কি মৌলিক সংখ্যা নিলাম, যোগ এখানে আরেকটা যোগ হবে, টোটাল হবে কয়টা? 12টি। আচ্ছা এই 12টি, এটা বুঝি নাই এমন কে কে আছে একটু কমেন্ট করি তো। ও এটা আটকায় যায় কেন শুধু? এটা অনেক দূরে আটকায় গেছে এখন তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে। এই যে আপনারা সবাই একটু কমেন্ট করেন যে 12টা হয়েছে যে এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, এখানে 12টা হয়েছে যে এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, 12টি হবে। সুহাসিনী, সুহাসিনী বুঝে গেছে। আচ্ছা ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। হ্যাঁ আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। অঙ্কের বৃহত্তম সংখ্যা, অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই কথাগুলা আমাদের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ তবে যদি আসে তাহলে হইতেছে মানে খুব ফিক্সড কিছু কোশ্চেন আসবে, এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দুইটা যোগফল কত বা দুইটার পার্থক্য কত, এই ধরনের আসবে। এর বাহিরে খুব একটা আজ পর্যন্ত আসতে দেখি নাই, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করব যে এখানে অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার, তাই না? আচ্ছা আমরা একটু লিখে নিব, হ্যাঁ এটা একটা লিখে নেই, নোট লিখে নেই। হ্যাঁ
জানা সবাই আনসার করে দিছে তাই না? আচ্ছা আনসার করছেন ভালো, বাট এই কথাগুলো একটু লিখে রাখা দরকার। হ্যাঁ, এই কথাগুলো একটু লিখে রাখবো যে অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে সবগুলা নয়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে কি মানে 4টা নয়। তাহলে যদি বলে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা নয়। যদি বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 2টা নয়। হ্যাঁ, আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললেই, যেমন এখানে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? তাহলে একটা এক দিয়ে বাকিগুলা মানে তার আর কয়টা থাকে? 5 অঙ্ক টোটাল, তাই না? একটা আমি এক নিছি, একটা এক নিছি, আর বাকি আছে কয়টা? 4টা। এই 4টা হচ্ছে শূন্য দিব, ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কটা একটু করি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা এক, বাকি 4টা শূন্য দিব। এই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা নয়। এই 10,000 আর 9,999 এর মধ্যে পার্থক্য তো এক, এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা কোন জায়গায় বলেন? বলেন 9,999 আর 10,000, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই কোথায়? দেখি এই আনসারটা কে দিতে পারে? মাহফুজা আক্তার একদম অঙ্ক করে আনসার মিলাই দিছে, থ্যাংক ইউ ভাইয়া, আপনার লেখাগুলা অনেক সুন্দর। ফার্ম দিস না রে। আচ্ছা, তো বলেন আপনারা, দেখি আপনাদের আইকিউ কতটুকু। এই যে বললাম যে 10,000 আর হচ্ছে 9,999, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা কোথায় বলেন? কোথায় গেলে এই দুইটার মধ্যে, কোথায় গেলে এই দুইটার মধ্যে পার্থক্য নাই? এইটা কি দিচ্ছেন? এইটা কি এমন কেন? এগুলা এগুলা কি এক? এটা তো আনসার হয় নাই। এটা ঠিক আছে। হ্যাঁ, তোমরা পারলা না? না, এটা হচ্ছে শপিং মলে। শপিং মলে দেখবা যে প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া থাকে 999 টাকা, রাখে কিন্তু 1,000 টাকা, ঠিক আছে? 1 টাকা ফেরত দেয় না, কিছু না, ওখানে ওই 1,000 টাকা আর 999 টাকা একই জিনিস, ঠিক আছে? এইটাই বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো 5 নাম্বার ম্যাথটা, তাই তো? 5 নাম্বার ম্যাথে কি আছে বলছে, এইটা এর বর্গমূল কত, তাই না? দশমিকের বর্গমূল। হ্যাঁ, দশমিকের বর্গমূল। দশমিকের বর্গমূলের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই সংখ্যাটা রুট করব। হ্যাঁ, একের রুট তো একই হয়, তাই না? আর হচ্ছে এখানে দশমিকের পর কয়টা ঘর আছে? 1 2 3 4টা ঘর। তাহলে 4টা ঘরের অর্ধেক। স্কোয়ার করার সময় যেমন আমরা কি 2টা ঘরকে 4টা বানাইছিলাম, 3টা ঘরকে 6টা বানাইছিলাম, ডাবল। এখানে আবার কি করব আমরা? এটাকে 4টা ঘর আছে, এটা অর্ধেক করব, অর্থাৎ 2টা ঘর, তার মানে 1 2, বাস। এই হচ্ছে আনসার। তাহলে 0.01 এই যে বি হবে, তাই না? কি হয়েছে? হাই রে। আচ্ছা সবই ভালো, ঠিক আছে না, আগে অঙ্ক করো, অঙ্ক করলে তারপরে। মাসুম আক্তার লিখছে অবশ্য মার্কেটে গেলে, ভাইয়া হ্যাঁ মার্কেটে গেলে ওই 9,999 আর 10,000 একই জিনিস, ঠিক আছে? আচ্ছা এখন কথা হইতেছে, এটা তো মনে হয় পারছো, তাই না? হ্যাঁ, এটা তো না, ইরেজারটা আমি পেন খাইতেছি ভাই। হ্যাঁ, নোটপ্যাড নাই? নোটপ্যাড আনা যায়? হ্যাঁ, এরপরে হচ্ছে ইয়া করে দিয়ে।
ভাইয়া আরো একবার বুঝাই দেন। এটা হচ্ছে পুষ্পা দে বলছে। আচ্ছা আমি আরো একবার বুঝাই দিতেছি, আরো একবার বুঝাই। সেটা বললাম যে এই যে দশমিকের পর এই বর্গমূল যদি বলে, বর্গ বললে তো আমরা কি করি, 4 ঘর থাকলে 8 ঘর বানাই দিতাম, তাই না? এখন হচ্ছে বর্গমূল করলে যা হবে তার অর্ধেক বানাই দিব, ঠিক আছে? যা হবে তার অর্ধেক। যেমন প্রথমে আগে এটার বর্গমূল করি। 1-এর বর্গমূল কত? √1। √1 মানে কত? 1, তাই না? এই 1। এখন এখানে দশমিকের পর কটা ঘর আছে? 1 2 3 4টা আছে, অর্ধেক করে দিব, 2টা হবে। তাহলে 2টা গুণি 1, আরেকটা হচ্ছে এই যে একটা 2, শেষ। এই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? এবার আমি একটা কোশ্চেন করব, সেই কোশ্চেন আর আনসার আমি দেখব সবার আগে কে দেয়। পুষ্পিতা দে, তুমি আলাদা করে কমেন্ট করো তুমি বুঝছো কিনা, না বুঝলে আরেকবার বুঝাবো। আরো অন্য সিস্টেম আছে, অন্য আরো অনেক কিছু জানা আছে, যদি না বুঝো অন্যভাবে বুঝাবো। আচ্ছা, আর হচ্ছে যারা বুঝছো বা পুষ্পিতা রয় যদি বুঝো, সরি পুষ্পিতা দে যদি বুঝে থাকো, তাহলে এইটার আনসার আমাকে দাও যে 0.0016 এটা রুট করলে কত হয়, অর্থাৎ বর্গমূল করলে কত হয়। আশামণি বলছে নেক্সট। ওকে, 5-এর বি। আচ্ছা 5-এর বি এটা আমরা সবাই জানি এখন। সাদিয়া রহমান রাইট আনসার করছে, আশামণি রাইট আনসার করছে, রোকসানা মুন্নি বলছে 0.16 হবে। এই যে 16 কে রুট করতে হবে না, সবার আগে তো আমি দেখো এই যে 1 কে বর্গমূল করছি, তাই না? এখন 16 কে বর্গমূল করলে কি হয়? 4 হয়, কারণ 4 4 16, তাই না? এই যে দেখো 16 মানে কি? 16 মানে 4-এর স্কয়ার না? তাহলে এই যে এরকম হয়, হ্যাঁ, এই যে স্কয়ার রুট কাটা গেলে থাকে 4। তার মানে হচ্ছে এখানে 16 মানে হচ্ছে এখানে 4 হবে, তাই তো? আর এখানে 4 ঘর আছে মানে 2 ঘর হবে, 1 2। এই হচ্ছে আমার আনসার। নন্দিতা বিশ্বাস, আচ্ছা জান্নাতি, সুমি, জান্নাত, সুহাসিনী, সব একই রকম নাম কেন? আমি মানে হিপনোটাইজড হয়ে যেতেছি। ওকে, আচ্ছা তাহলে কি এটা বুঝতে পারছি সবাই? সবাই তো পারছি না? যারা আছে সবাই পারছে। এই যে আশামণি বলছে নেক্সট। এই শোনো, তুমি হচ্ছে প্রত্যেকবার এটা বলবা, হ্যাঁ নেক্সট বলবা, তাহলে আমরা পরের ম্যাথে যাব, ঠিক আছে আশামণি? আচ্ছা চলো, এটা হচ্ছে একটু স্টাইলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই সবগুলা এই যে বাঁকা হয়ে আছে না, এগুলার সবগুলারে এক মনে করে নাও, ঠিক আছে? এগুলা এক, হ্যাঁ। এটা কি ফন্ট? হিন্দি শিলিগুড়ি ফ্রন্ট নাকি নাকি আল্লাহ মাহবুব জানে। যাই হোক, এই ধরনের এক আমিও এই যে এত বছরে প্রথম দেখলাম। মনে করে এগুলো সব এক, ঠিক আছে? মানে 1.1 গুণ 0.11 গুণ 0.011। আচ্ছা শোনো, নার্সিং ভর্তি পরীক্ষায় ভগ্নাংশ থেকে 100% একটা অঙ্ক আসে, মাস্ট 100% একটা ভগ্নাংশ থেকে আসবেই। আর এই 100% যদি হয় যে আসবেই, তার মধ্যে থেকে 2টা জায়গায় হয়। একটা হচ্ছে এই যে এইটার চান্স হচ্ছে 50% 100%-এর মধ্যে। আরেকটা আছে, ওইটা কি এটা আমি দেখাই দিবনি। মানে যদি ভগ্নাংশ থেকে আসে তাহলে গুণ আসার সম্ভাবনা অর্ধেক, ঠিক আছে? সো এই গুণটা পারতেই হবে, এই গুণটা জানতেই হবে, বা এই গুণটা শিখতেই হবে, ঠিক আছে? বুঝছি, সবাই বুঝছি। আচ্ছা এইগুলো মুছে দিই, হ্যাঁ, তো স্টাইলিশ ল্যাঙ্গুয়েজটাই থাকলো আজকে। আর হুমায়রা বিনতে মিম, তুমি বলবা যে শুরু করেন, ঠিক আছে? আর আশামণি বলবে নেক্সট, ওকে? আচ্ছা, এদের শায়লা বলছে 6-এর বি হবে নাকি? শারমিন বলছে 6-এর বি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি একটু কত হয়, হ্যাঁ? দশমিকের গুণ, হ্যাঁ আমরা একটু খেয়াল করি, আমরা সবাই একটু লিখবো, হ্যাঁ? দশমিকের গুণ করার নিয়ম।
দশমিকের গুণ করার নিয়ম। এটা একটু লিখবো, হ্যাঁ সবাই একটু লিখি। এই যে দেখো যে বি সি এ 3 ধরনের অ্যান্সার আসতেছে। দশমিকের গুণ করার নিয়ম এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আমরা একটু খাতায় লিখে ফেলবো, হ্যাঁ লক্ষ্মী সোনারা লিখে ফেলো। 1 সেটা হচ্ছে দশমিক ছাড়া সংখ্যা গুলো গুণ করে লিখব। দশমিক ছাড়া সংখ্যাগুলো গুণ করে লিখব, হ্যাঁ। 2 নাম্বার, দশমিকের পর মোট যে কয়টি ঘর আছে, সবাই কিন্তু লিখবে, হ্যাঁ লিখে তারপর হচ্ছে আমাকে এই এখন মানে কমেন্ট করবে যে লেখা শেষ, হ্যাঁ লেখা শেষ হলে কমেন্ট করবে ঘর আছে ঠিক তত ঘর আগে দশমিক দিব, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে যখনই আমরা দশমিকের গুণ দেখব তখন আমরা কি করব, দশমিক ছাড়া সংখ্যা মানে দশমিক উঠাই দিব আগে, হ্যাঁ। যেমন এখানে 1.1 উঠাই দিলে কি হয়, দশমিক বাদ দাও, ভুলে যাও, দশমিককে ভুলে যাও, তাহলে কি থাকে 11 থাকে। এখানে কি থাকে 11 থাকে, এইখানেও একটা 11 থাকে। দশমিক বাদ দিলে মানে 0 11 0 1 1, দেখো তাহলে কি হয়, এই যে 11 আছে এখানে, এইখানে 11, এইখানে 11, এগুলা গুণ করলে কত হয়। ভাইয়ের ক্লাসটার কি পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ আমারও পিডিএফ বানাই ফেলবা। আছি তোমাদের জন্য হচ্ছে আমি তাহলে হচ্ছে প্র্যাকটিসের জন্য আমি বলে দিবনি, হ্যাঁ কিছু ম্যাথ আমি দাগাই দিব, সেগুলো করলেই ইনশাল্লাহ একদম ওই গুলি মিস যাবে, ওগুলা মিস যাবে না, ঠিক আছে। আচ্ছা এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, হ্যাঁ ক্লাসে স্টুডেন্ট মোটামুটি কমই আছে, তো এত ইয়া করলে হবে না, হ্যাঁ এটা শিক্ষা সবার সাথে নিতে হবে, তাহলে ভালো হয়, সব বেশি হয়, বুঝছো। তাহলে হচ্ছে কি করতে হবে, মিনাতি রানী বলছে নেক্সট, দাঁড়াও এটা শেষ করি। দশমিকের গুণ করার নিয়ম আমরা শিখতেছি, তাই না। দশমিক ছাড়া সংখ্যাগুলোকে গুণ করে লিখবো, তাহলে 11 11 11 এই দশমিকগুলো উঠাই দিয়ে কিন্তু, হ্যাঁ ধরো এগুলো নাই, তাহলে কি হলো, এখানে কি পাই 11, এখানেও 11, এখানেও 11, এটা গুণ করলে হয় কত, 1331 হয় মনে হয়, তাই না, 1331 হয়। আচ্ছা এরপর কি বলছে যে দশমিকের পর মোট যে কয়টি ঘর আছে ঠিক তত ঘর আগে দশমিক দিব। আমি একটু দেখি, দশমিকের পর এখানে একটা ঘর আছে, দশমিকের পর এখানে দুইটা, টোটাল কয়টা হলো, একটা আর দুইটা, তিনটা, আর এখানে তিনটা, টোটাল কয়টা হলো, 6টা ঘর হলো। দশমিকের পর এখানে একটা ঘর, এখানে দুইটা, তিনটা, আর এখানে তিনটা, 1 3 আর 3 6, 6 ঘর আগে দশমিক দিব, 1 2 3 4 5 6, এই হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার। তাহলে এই যে বি হবে মনে হয় আনসার, তাই না। ডান, নেক্সট, লেখা শেষ। শায়লা বলছে শেষ, রত্না হালদার বলছে লেখা শেষ। আচ্ছা ভেরি গুড, লেখা শেষ হলে খুবই ভালো। তাহলে তোমাদেরকে একটা কোশ্চেন দিই তাহলে, হ্যাঁ দীপিকা ভৌমিক বলছে শেষ। দীপিকা ভৌমিক এতক্ষণ কোথায় ছিল? দীপিকা ভৌমিক
শুটিংয়ে ব্যস্ত ছিল মনে হয় না দীপিকা। কৃষ্ণকলি বলছে স্যার আবার। আবার হ্যাঁ, আবার ওইটা করাবো না, এটা করাই দিবনি আবার, হ্যাঁ তাহলে বুঝবা। কাজী লাইবা বলছে ডান। ওকে, সোহাগী বলছে স্যার আবার একটু বুঝান। আচ্ছা আবার বুঝাই দিব, এইটা না বুঝাই দিই এইটা দিই, তাহলেই তো হবে আশা করি। হ্যাঁ, এত কষ্ট করাও কেন? ওকে, এই যে তোমরা কি মানে বিরক্ত হয়ে গেছো নাকি আসো বলো তো? সবাই একটু লিখো তো, আসি আসি রে ভাই আসি, এগুলা লিখো। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে দশমিকের গুণ আমরা যখন করব তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দশমিক, মনে করি দশমিক নাই, তাহলে এখানে কি আছে? 0 2, মানে কি? মানে হচ্ছে 2, তাই না? এটা মনে করি নাই, এই যেটা নাই, তাহলে কি আছে? এখানে 12 আছে, 12। এটা মনে করি এটা নাই, তাহলে কি আছে? 0 0 1, মানে হচ্ছে 1। এইগুলাকে আমি গুণ করব। এগুলোকে গুণ করলে কি হয়? 2 আর 12, 12 দুগুণে 24, 24 আর 1 গুণ করি, 24 একে 24, তাহলে এই 24কে আমি আগে লিখবো, ঠিক আছে? ক্যালকুলেটর নিতে দেয় না কেন এক্সাম হলে? এটা কে রে? মানজুয়ার আক্তার, তুমি ভাই আমার সামনে এসে এই কথাটা বইলো, ঠিক আছে? আমি একটু ভালো করে বুঝাই দেবনি। আচ্ছা, হ্যাঁ আসি রে ভাই আসি, হ্যাঁ সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ দেখো, তাহলে হচ্ছে কি সবাই তো আসো, তাহলে একটু ভালো করে বুঝো। হ্যাঁ, এই যে আমরা কি করলাম, দশমিক গুলাকে মনে মনে ধরলাম নাই, তাহলে কি আছে এখানে? 2 12 1, এগুলো গুণ করে পাইছি 24। এবার আমি দেখবো দশমিকের পর কয়টা ঘর আছে। দশমিকের পর এখানে কয়টা আছে? একটা। দশমিকের পর এখানে কয়টা আছে? একটা। এখানে কয়টা আছে? দুইটা। তাহলে কত হলো? 1 2 3 4টা, মোট হবে 4 ঘর। তাহলে আমি 4 ঘর আগে কি দিব? দশমিক দিব। তাহলে দেখো এখানে কয়টা আছে? 2 ঘর আছে অলরেডি, বাকিগুলা কি দিব? 0 দিব, শেষ। এই 0.0024, তাই না? 0.0024। স্নেহা রাইট আনসার করছে, শারমিন, তারপরে সুহাসিনী, মাসুম আক্তার, দেন হচ্ছে মুক্তা রাইট আনসার করছে। মুক্তা থ্যাংক ইউ তোমাকে, তুমি মনে হয় এতক্ষণ কমেন্ট করো নাই। এমএসটি জান্নাত, এটা 1 লিখছে কেন আমি জানি না। জান্নাত ইসলাম আবার হচ্ছে কি 3টা দিয়ে ফেলছে 0। এই জান্নাত ইসলাম তুমি বলো, তুমি 3 0 কেন দিছ? হ্যাঁ সবাই পারছে, ভেরি গুড ভেরি গুড, তোমরা তো অনেক ভালো পারো দেখা যায়। চলো আমরা পরের ম্যাচে যাই তাহলে। নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? আমরা এই যে এগুলাকে আমরা কিভাবে এইভাবে লিখবো? হ্যাঁ, 5 এর 3, এখানে ছিল 7 এর 4, এরকম থাকে। হ্যাঁ, এখানে 8 এর 5, এখানে হচ্ছে কি 11 এর 6। হ্যাঁ, এরকম থাকে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে কি কি বলছি যে এখান থেকে সবচেয়ে বড় কোনটা? তোমরা কি কেউ পারবা? বলো, এবার শুরু হবে আসল খেলা। জাদু দেখতে চাও? ম্যাজিক? মিম বলছে ওরা শ্বশুর বাড়ি দিয়ে আসেন, সাথে ক্যালকুলেটর দিয়ে একটা। না না, হ্যাঁ তুমি কাছাকাছি ধরছো, বাট হচ্ছে দেহার ইচ্ছা আছে তারে যে ক্যালকুলেটর নিয়ে এখনো পড়ে আছে। ক্যালকুলেটর বাদ হয়েছে কত সালে? কত আগে থেকে বাদ হয়েছে না, ক্যালকুলেটর নিতে দেয় না। যাক, যাই হোক, এখন তোমরা বলো ম্যাজিক দেখতে চাও নাকি? বলো।
বলো এটাকে খুব শর্টকাটে করার জন্য আমরা একটা জোস একটা জিনিস দেখবো। হ্যাঁ, আমরা একটা গেম খেলবো। হ্যাঁ, এই গেমটার মাধ্যমে একটা গেম খেলেই আমরা হচ্ছে এই অঙ্কের সমাধান করে ফেলবো। ঠিক আছে, পরীক্ষার হলে যদি আসে তাহলে পরীক্ষার হলে সুন্দর মতো একটা গেম খেলা যাবে। হ্যাঁ, যদি সবাই চাও ম্যাজিকটা দেখতে তাহলে কমেন্ট করতে হবে যে ম্যাজিক দেখতে চাই, আর এবং সাথে সাথে হচ্ছে ক্লাসটা শেয়ার দিতে হবে। যারা শেয়ার দাও নাই তারা ক্লাসটা শেয়ার দিও এখন। ঠিক আছে, চলো দেখি। সুহাসিনী বলছে দেখবো। আচ্ছা, এটা রজনা নাকি? আচ্ছা, রঞ্জনা, রঞ্জনা তার বলছে দেখতে চাই। আচ্ছা, বাকিটা সবাই মনে হয় আনসার করতেছে। রত্না হালদার বলছে এ, রঞ্জনা বলছে সি, হুমায়রা মিম বলছে এ, তারপর হচ্ছে নুরি খাতুন বলছে এ, তারপর হচ্ছে রাবেয়া রাবু বলছে হচ্ছে 8 ভাগের 5 ভাগ, মানে হচ্ছে 3 বলছে আনসার। নন্দিতা বিশ্বাস বলছে কাজী লাই বা বলছে দেখতে চাই ম্যাজিক। ওকে, জান্নাতুল সোহাগী দেখতে চায়, তারপর হচ্ছে স্নেহা দেখতে চায়, রত্না হালদার ম্যাজিক দেখতে চাও, তাই তো? চলো এবার হচ্ছে ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখা শুরু। চলো দেখি এখানে আমরা আসলে দেখো এখানে অপশনগুলো কি কি আছে। অপশনগুলো আছে এরকম 5 ভাগের 3 ভাগ, এখানে আছে 7 ভাগের 4 ভাগ, এখানে আছে 8 ভাগের 5 ভাগ, এখানে আছে 11 ভাগের 6 ভাগ, তাই তো? এইভাবে আসে অপশনগুলো, এইভাবে আসবে তাই না? এভাবে আসবে তাই তো? এবার আমরা একটু ম্যাজিকটা খেয়াল করি। হ্যাঁ, আমরা যেটা করব, আমরা দুইটা দুইটা করে কি মারামারি লাগাই দিব। কি লাগাবো? মারামারি লাগাই দিব। ঠিক আছে, মারামারি। ঠিক আছে, ওই যে বললাম না গেম খেলবো, এইটাই হচ্ছে গেম। ঠিক আছে, এটা মারামারি লাগাই দিব। কিভাবে দেখো, এই দুইটার মধ্যে মারামারি আর এই দুইটার মধ্যে মারামারি। ঠিক আছে, আচ্ছা দেখি কিভাবে হয়। আমরা এমনিতে রাইট দিই না? রাইট দিই, যেমন আমি এখানে রাইট দিলাম, তাই না? এরকম একটা রাইট দেবো এইখান থেকে এইভাবে। এটা সবসময় মনে রাখবা, রাইটটা এইখান থেকে এইভাবে দিতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, 5 আছে আর 4 আছে, গুণ করে দিই। 4 5 20, 20 হচ্ছে ওর স্কোর। এই মারামারিতে ওর স্কোর হচ্ছে 20। আর এখানে কি আছে, 7 আর 3, এই উল্টাগুলাকে গুণ করে 3 7 কত? 21। বলো 20 বড় না 21 বড়? আবার বলো না হিমেল ভাইয়ের মন বড়। 20 বড় না 21 বড়? অবশ্যই 21 বড়, তাই না? এখানে কি বলছে, বৃহত্তম চাইছে, তার মানে 21 বড়। তার মানে হচ্ছে এই যে এই সংখ্যাটা, এটা হচ্ছে ওর থেকে বড়। বুঝছি? 5 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে এই দুইটার মধ্যে বড়। ঠিক আছে, এরপরে আবার দেখো, আবার সেম ওদের মধ্যে মারামারি লাগাই দিই। 8 আর 6, 6 8 48, এটা হচ্ছে ওর স্কোর। হ্যাঁ, আর এইখানে ওরা 11 আর 5, 5 11 গুণ করে দিব সব। হ্যাঁ, 55। এবার বলো 48 বড় না 55 বড়? অবশ্যই কি বড়? 55 বড়। তার মানে হচ্ছে এই যে এটা, তার মানে হচ্ছে এই যে 8 ভাগের 5 ভাগ, এটা বড়। ঠিক আছে, তার মানে ও বড় না, ও 48, ও হচ্ছে 55। ঠিক আছে, আচ্ছা দেন তাহলে আমরা কি করলাম, মারামারি লাগাই দিছি। এদের মধ্যে এ জিতছে, এদের মধ্যে জিতছে এ, মানে এই দুইটার মধ্যে এ বড় আর এই দুইটার মধ্যে এ বড়। ঠিক আছে, এবার লাস্ট ফাইনাল মারামারি লাগবে। হ্যাঁ, ফাইনাল আবার শুরু করি। হ্যাঁ, কি করব বলো তো সবাই? আড়াআড়ি গুণ করবো, অর্থাৎ এই যে রাইট দিব। 5 5 5 আর 5 গুণ করলে কত হয়? 25, এটা ওর স্কোর। আর 8 3 8 কত? 24, তাই না? কি 24 বড় না 25 বড়? 25 বড়। তার মানে এই যে এটা হচ্ছে বড়। আলটিমেটলি কি 8 ভাগের 5 ভাগ সি। এটা কয়জন আনসার করছে? এটা কেউই আনসার করে নাই ঠিক মতো। এইটা হচ্ছে কি রাইট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে রাইট আনসার। বুঝতে পারছো কিনা বলো? আমি একটু সরেই যাই। বলো এটা বুঝতে পারছো কিনা, যে আমরা হচ্ছে কি প্রথমে দেখলাম যে
চারটা অপশন আছে, আমরা দুইটা দুইটা করে নিব, দেন হচ্ছে একটা রাইট দিই আমরা যেভাবে সেভাবে রাইট দেওয়ার মতো করে নিচেরটা আর উপরেরটা গুণ করব। প্রথমটায় দেখো এই যে 5 আর 4 ছিল, গুণ করে আমরা 20 বানাইছি, আর অপর পাশে যেগুলো সেগুলো গুণ করে ওই পাশে লিখছি 21। তাহলে এই দুইটার মধ্যে 21 বড়, তার মানে হচ্ছে 5 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে বড় প্রথম দুইটার মধ্যে। আর পরবর্তী দুইটার মধ্যে হচ্ছে কি ওই সেম গুণ করছি, গুণ করে দেখি যে 55 বড় হয়, তার মানে 8 ভাগের 5 ভাগ বড়, তাই না? এরপরে যেটা হয়েছে যে এই দুইটা যে দুইটা হচ্ছে দুই পাশ থেকে যে দুইটা করে বড় পাইলাম ওদের মধ্যে আরেকবার মারামারি লাগাই দিছি। এরপর দেখলাম আমরা 24 বড় না 25 বড়, 8 ভাগের 5 ভাগ এটা বড়, তাই না? তাহলে আমরা এইখান থেকে আনসার কি পাইলাম? আনসারটা হবে সি। তোমরা ম্যাক্সিমাম এ কমেন্ট করছিলা, তাই না? এই ম্যাজিক শিখছো সবাই, বলো। সবাই খাতায় এটা তুলো। জি ভাইয়া শিখছি, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে কি এই যে এখানেও ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম? বৃহত্তম মানে হচ্ছে বৃহত্তম খাঁটি বাংলা ভাষা হচ্ছে বড়, ঠিক আছে? তাহলে এইখান থেকে এই চারটার মধ্যে থেকে কোনটা বৃহত্তম এটা তোমাদের বাইর করতে হবে। হ্যাঁ, আমি এই যে একটু আলাদা করে দিতেছি, এই দুটার মধ্যে ফাইট করো, এই দুটার মধ্যে ফাইট করো, ঠিক আছে? খাতা একটু করো, হ্যাঁ সবাই খাতা একটু করে দেন হচ্ছে আমাকে আনসারটা বলবা, ঠিক আছে? দেখি আজকে কে কে আমাদের সাথে যুক্ত ছিল। রঞ্জন আক্তার বলছে বুঝছি, আশামণি বলছে জি বুঝছি, সাদিয়া রহমান বুঝছি, স্নেহা বলছে পারসি বুঝতে, শায়লা বলছে বুঝছি, দীপিকা বুঝছে, তারপর হচ্ছে রত্না হালদার সেও নাকি বুঝে গেছে, নুরি খাতুন বলছে জি ভাইয়া, শারমিন বৃষ্টি বলছে জি ভাইয়া শিখছি, সাদিয়া রহমান বলছে ডি। ডি কোনটার ডি আমি জানি না, বাট হইতে পারে আনসার। রঞ্জনা বলছে ঘ হবে। তাসপিয়া লাবণ্য বলছে বাহ দারুণ ম্যাজিক, অবশ্যই তোমরাও শিখে ফেলবা। এই যে হুমায়রা বিনতে মিম বলছে শিখেছি মারামারি এভাবেই করতে হয়, তাহলে হ্যাঁ অবশ্যই সবই শিখতে হবে, মারামারিও শিখতে হবে। মাসুম আক্তার বি বলতেছে, শারমিন বলছে 9-এর বি হবে, 9-এর আচ্ছা বি 6 ভাগের 5 ভাগ হইতে পারে, আমি জানি না, এখন আমি কিছুই জানি না, পরে জানবো। সাদিয়া রহমান 9-এর বি বলছে, নাহিদা আক্তার বলছে কি বি। এই যে সুন্দর সিরাতুল মুস্তাকিম মৌমিতা, ঠিক আছে, ইনি বলছে হচ্ছে আবার ডি, মানে যে 7 আর 9 এগুলো বড় বড় সংখ্যা, তো এই জন্য মনে হয় বলে দিচ্ছে, তাই না? জান্নাত ইসলাম আবার বলছে 9 ভাগের 7 হবে, ওই যে একটু বড় না ওগুলা, এই জন্য মনে হয়েছে যে এটা আচ্ছা তো এটা কি রে আবার গার্ডিয়ান অ্যাডমিশন অ্যান্ড জব বলছে সবাই ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দাও, তার মানে হচ্ছে কি আচ্ছা এটা ভুলেও পড়ে ফেলছি, ঠিক আছে? কিন্তু পড়ে যেহেতু ফেলছি তাহলে তোমরা একটু যেটা বলছো সেটা করে দাও। হ্যাঁ, কাঠগোলাপ বলছে 6 ভাগের 5 ভাগ, মাহফুজা আক্তার বলছে 6 ভাগের 5 ভাগ। আচ্ছা আমরা একটু খেয়াল করি, হ্যাঁ আমরা একটু মারামারিটা করে ফেলি, হচ্ছে কি গ্যাঞ্জাম লাগাই দেই, ঠিক আছে? এই যে 3 আর 5 গুণ করলে কত হয়? 3 5 15, 6 দুগুণে 12, 12 বড় নাকি 15 বড়? অবশ্যই 15 বড়, তার মানে হচ্ছে এই যে 6 ভাগের 5 এটা বড়, ঠিক আছে? আবার এদিক থেকে দেখি, এই যে রাইট দিলাম 4 আর 7, 4 7 28, এদিকে 9 আর 3, 3 নং 27, 27 বড় না 28 বড়? অবশ্যই 28 বড়, তাহলে হচ্ছে 9 ভাগের 7 ভাগ এটা বড়, ঠিক আছে? এবার আমরা কি লাস্ট স্টেজ, সেমিফাইনাল ম্যাচ শেষ, এবার ফাইনাল ম্যাচ, ঠিক আছে? লাস্ট স্টেজে এসে আমরা একটু দেখি, সেম আবারও একই রাইট দিলাম 6 7 6 7 42, তাই না? আর এখানে 5 নং 45, 42 থেকে 45 বড়, ইয়েস এটা জিতছে, 6 ভাগের 5 ভাগ, এটাই কি রাইট আনসার।
বুঝছি কারা কারা বলেন, ম্যাজিক শিখতে পারছি কারা কারা। আপনাদের তো ছোট ভাই বোন আছে কি না? তাদেরও হচ্ছে বই আছে, বইয়ের মধ্যে এগুলো আছে, বলবেন আয় তোর একটা ম্যাজিক শিখে আজকে, ঠিক আছে? হ্যাঁ, যাদের মাথায় বুদ্ধি আছে তারা হয়তো সেখানে বিনিময়ে চকলেট টকলেট এগুলো কিছু একটা যেটা খাইতে মন চায় খাইতে পারেন, ভাই বোনদেরকে যদি সেট আপ দেওয়া যায়। আর যদি না পারেন তাহলে হচ্ছে একটু কারিশমা দেখাইতে পারবেন নিজের, তাই তো? চলেন আজকের লাস্ট ম্যাথ, আজকের শেষ ম্যাথ, এবং এটাও ম্যাজিক। এটাই হচ্ছে কি বলছে, নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আচ্ছা, আমি তোমাদের কাছে প্রথম যে কোশ্চেনটা, এটার আনসার আমাকে আগে দিতে হবে। এটার আনসার কথা আমি জানতে চাই না, আমি জিজ্ঞেস করছি, একটাই জিজ্ঞেস করবো যে যেখানে ক্ষুদ্রতম বলছে সেখানে আমার ওই যে ম্যাজিকটা, ওইখানে আমার কি চেঞ্জ করতে হবে, কি করতে হবে, এটা আমাকে একটু বলো দেখি কার মাথায় এই বুদ্ধিটা আছে। তাসপিয়া লাবণ্য বলছে আমার কমেন্ট পড়েন না, ছলো ছলো নয়নে বলছে। হ্যাঁ, জান্নাতুল সোহাগী বলছে ভাইয়া ম্যাথগুলো মজার। আরে বাবা রে, এই মজার ম্যাথ তোমরা যখন হচ্ছে পরীক্ষার হলে আসে তখন তোমাদের নাকি হচ্ছে মানে কি বলে, হাতে পায়ে 204 ডিগ্রি টেম্পারেচার চলে আসে। আমরা তো শুনি এরকমই, ঠিক আছে? আচ্ছা, বলে ম্যাথ তো কমন পারি নাই ভাইয়া, কি যে বলছে। পরে কোশ্চেন যে যায় দেখি এগুলা হচ্ছে খুব সহজ করে শিখাইছি। হ্যাঁ, জাস্ট হচ্ছে মনোযোগ দেয় নাই মনে হয়, আর প্র্যাকটিস করে না, এই জন্য এই সমস্যাগুলো হয়। তোমরা, হ্যাঁ, তোমাদেরকে এইটা বলতে পারি যে ম্যাথ তোমরা যেখান থেকেই শিখো, যার কাছেই শিখো, ম্যাথ আসলে যদি মনোযোগ দিয়ে শিখো এবং কেউ যদি মজা করে শিখাইতে পারে তাহলে অনেক মজা লাগবে ম্যাথ শিখতে। হ্যাঁ, আর যদি হচ্ছে এরপরে যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি ধরো যা শিখছো তার থেকে বেশি ভুলে যাবা, ঠিক আছে? যেটা আর গুণে ছোট হবে, হ্যাঁ ভেরি গুড। এটা কে লিখছে? মুক্তা বলছে। হ্যাঁ, না এর আগে অনেকে বলছে, বাট আমার এখানে মানে ওর কমেন্টটা আসছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, যেটা আর গুণ যেটা করতেছি, এই যে ক্রস করে যেটা মারামারি করতেছি, ওইখানে দুইটা ওই যে বললাম না 21 বড় না 20 বড়, হ্যাঁ, ওইখানে হচ্ছে কি করতে হবে, ওইটা বড় না নিয়ে ছোট নিতে হবে, কারণ এখানে চাইছে কি ক্ষুদ্রতম। এই হচ্ছে এই দুটো অঙ্কের মধ্যে পার্থক্য। তোমাদেরকে একটা কথা বলছিলাম না যে ভগ্নাংশ থেকে যদি হচ্ছে কোশ্চেন আসে 100% সম্ভাবনা আছে আসার, যদি আসে তার 50% হচ্ছে কি ওই যে দশমিকের গুণগুলা, যে গুণ করলে কত হয়, আর বাকি যে 50% সেখান থেকেও এইটারই হচ্ছে 40% সম্ভাবনা আছে আসার। ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, বুঝতে পারছি? তাহলে এটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভগ্নাংশের মধ্যে। ভগ্নাংশের মধ্যে দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি, একটা হচ্ছে কি দশমিকের গুণ করা, দশমিকের ভাগ করা, আর একটা হচ্ছে কি ভগ্নাংশের মধ্যে বড় কোনটা ছোট কোনটা এটা বের করা। ঠিক আছে, আশা করি এই ম্যাজিকটা দিয়ে তোমরা সব যত ধরনের বড় ছোট আছে সেগুলো তোমরা শেষ করতে পারবা। দেখো 21 ভাগের 5 ভাগ, আমি লাস্ট, হ্যাঁ, এটা শেষ করে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। যদিও আজকের ক্লাস কেমন হয়েছে সেটা নিয়ে তোমরা চাইলে একটা কমেন্ট করতে পারো যে আজকের ক্লাস কেমন লাগছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, সেম জিনিস সেম ভাবে হচ্ছে করব আমরা। এদের মধ্যে হচ্ছে কি, একটা হচ্ছে চাঁদপুর, একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে? হ্যাঁ, দিলাম মারামারি লাগায়। 21 আর 3, 3 21-এ কত হয়? 63 না? 3 20-এ 60 তো, হ্যাঁ 63। হ্যাঁ, আর 6 5 6 30। এখানে কি ক্ষুদ্রতম চাইছে, মানে হচ্ছে বড়টা নেওয়া যাবে না, এখন নিতে হবে ছোটটা, মানে হচ্ছে এই যে 21 ভাগের 5 ভাগ এইটা, ঠিক আছে? আর হচ্ছে পরবর্তী এই যে বাকি দুইটা আছে না, ওদের মধ্যে করি 3 দুগুণে 6, আর এখানে 7 একে 7। 7 বড় না 6 বড়? সরি, 7 ছোট না 6 ছোট, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে 6 ছোট, তার মানে ছোটটা নিতে হবে 7-এর 2, ঠিক আছে? তাহলে গেল সেমিফাইনাল শেষ, এবার ফাইনাল খেলা। ফাইনাল খেলা দেখি কে জিতে। 21 দুগুণে 42, তাই না? 21 দুগুণে 42, 5 7-এ 35। তাহলে কে 42 থেকে 35 ছোট, তার মানে হচ্ছে 21-এর মধ্যে 5 এটা হচ্ছে কি ক্ষুদ্রতম, ঠিক আছে? যেহেতু আমার কাছে ক্ষুদ্রতম চাইছে, সো চলো এবার একটু আবেগী কথাবার্তা শুনি, জানি কি বলো তোমরা। মাশাআল্লাহ ভালো ছিল, সাবরিনা ইয়াসমিন বলছে।
তবে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি ক্লাস শুরু করছিলাম মনে হয় 30 থেকে 35 জন ছিল, এখন দেখলাম 60 জন আসছো এবং কন্টিনিউয়াসলি তোমরা ক্লাস করছো। হ্যাঁ এই বোরিং জানি না বোরিং লাগছে না কেমন লাগছে, বাট সহ্য করছে আমাকে, এটাই অনেক বেশি। তো হবে। আচ্ছা আমি এমনিতেই ম্যাথ বেশি বুঝি না, বাট আপনার ক্লাসটা করে আমার অনেক ভালো লাগছে, আমি অনেক ভালোভাবে বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। অনেক মজার ছিল আজকের ম্যাথগুলো। ও আচ্ছা সুন্দর, অনেক মজার আসিল আজকের ম্যাথগুলো, ঠিক আছে। হ্যাঁ এমএসটি নুরি খাতুন বলছে অনেক ভালো হয়েছে ক্লাস ভাইয়া। এই ক্লাসটা তোমরা শেয়ার করে নিজের টাইমলাইনে একটু রেখে দিবা, ঠিক আছে। মাঝে মধ্যে একটু দেখবা, ভাইয়াকেও দেখবা, ভাইয়ার ম্যাথগুলো দেখবা, ঠিক আছে। আর হচ্ছে এরপর দেখি জান্নাত মিম বলছে এ হবে কিনা, হ্যাঁ এ হবে, এটার আনসার এ হবে। সুহাসিনী বলছে অসাধারণ ছিল আজকের ক্লাসটা। তাসপিয়া লাবণ্য বলছে অনেক ভালো হয়েছে আজকের ক্লাসটা, থ্যাংক ইউ। পুষ্পিতা দে বলছে ও আচ্ছা মৌমিতা হচ্ছে এ লিখছে আনসারটা, রাইট আনসার, থ্যাংক ইউ তোমাকে। পুষ্পিতা দে বলছে ভাইয়া ক্লাসটা কি রেকর্ড ক্লাস থাকবে, ক্লাসটা কি রেকর্ড ক্লাস থাকবে? অবশ্যই থাকবে, ঠিক আছে। হ্যাঁ আমাদের ইউটিউবে দেওয়া হবে, হ্যাঁ ইউটিউব লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং ওইটা দেখে। ভালো কথা, ইউটিউবে দিবেন আসলেই? বলেন কি, আগে বলবেন না, আরেকটু সাজি গুজি দিয়ে আসতাম। আচ্ছা ম্যাথগুলা ছোটবেলার মতো মজা পেয়েছি, তাসপিয়া লাবণ্য, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসটা খুবই ভালো ছিল, থ্যাংক ইউ। জান্নাতি বলছে ক্লাসটা অনেক অনেক ভালো ছিল। মঞ্জুয়ারা আক্তার অনেক ভালো লাগছে। কাজী লাবিবা বলছে সরি লাইবা, হ্যাঁ সরি, জোস ছিল। হুমায়রা বিনতে মিম বলছে ফার্স্ট ক্লাস করলাম আজ অনেক ভালো লাগলো। ফার্স্ট ক্লাস কি তুমি করছো না আমি করছি? কনফিউজ, কারণ আমিও আজকে ফার্স্ট ক্লাস করছি, ঠিক আছে। এই যে গার্ডিয়ান এ বলছে কল, মনে কথা বলে আমাকে বলবে কেমন ছিল, ঠিক আছে। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ও আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, আচ্ছা ঠিক আছে। পেজটার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। তো আমরা সবাই হচ্ছে এইটার কথা বলছো যে ক্ষুদ্রতম। আচ্ছা এই দেখো আমরা হচ্ছে আগের মতোই করছি, যে এই যে সেম মারামারি গুলাই করছি, বাট আমরা এখানে গুণ করে যেটা পাইছি সেখানে হচ্ছে বড়টা না নিয়ে আমরা ছোটটা নিব, কারণ চাইছে ক্ষুদ্রতম। এই হচ্ছে ওই আগের বৃহত্তম আর এই ক্ষুদ্রতম, এটার মধ্যে পার্থক্য, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো, বাট যদি না বুঝে থাকো ক্লাসটা একটু আরেকবার করবা। যারা ক্লাসটা না বুঝছো তারা ক্লাসটা একটু আরেকবার করবা। আজকের ক্লাস থেকে কিন্তু অন্তত 1 মার্কস কমন থাকার কথা পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা তোমাদের আর কিছু জানার আছে কিনা সেটা বলো। আর হচ্ছে নেক্সট ক্লাস কোন কোন বিষয়ের উপর চাও, মানে ম্যাথের কোন টপিকের উপর চাও সেটা একটু কমেন্ট করবা লাস্ট, হ্যাঁ। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়েন, আমি নিজেই তো জানি না এটা ইউটিউবে আপলোড করা হবে। এই এত 5-6 বছর ধরে ক্লাস নিতেছি, কখনো ইউটিউবে তো ভিডিও আপলোড হয় না, এটা কেমন এক্সপিরিয়েন্স হয় আমি তো জানি না, আজকেই প্রথম। অনেক ভালো হয়েছে, রত্না হালদার বলছে অনেক। দাঁড়াও ওই যে কি জানো নেক্সট না কি জানো বলতেছিল, নেক্সট প্লিজ, এটা কই? আচ্ছা ইউটিউব চ্যানেলের লিঙ্ক অবশ্যই আগে আমি নিব, তারপর তোমাদেরকে দিব, ঠিক আছে। ওকে তাহলে হচ্ছে তোমাদের আর কিছু জানার থাকলে বলতে পারো। আর হচ্ছে তোমাদের যদি ওই যে বললাম যে ধারা নিয়ে ক্লাস নিয়েন ভাইয়া। পুষ্পিতা দে ধারা নিয়ে বলছো, আচ্ছা তোমরা কমেন্ট করতে পারো, সমস্যা নাই কোনো। এটা মুছে কেমনে জানো? আচ্ছা সমস্যা নেই। বীজগণিত কারেন্ট ছিল না, আরে দীপিকা ভৌমিক ম্যাথ নিয়ে ক্লাস চাই। আরে ভাই ম্যাথই তো করাবো, আমি ম্যাথই ক্লাস নেই। নেক্সট ক্লাস কবে হবে ভাইয়া? জানি না কবে হবে, জানি না কে নিবে, বাট হচ্ছে রবীন্দ্রচন্দ্র দে বলছে হ্যালো স্যার কেমন আছেন আপনি? ওরে বাপরে, সে আমার বিদায় দেওয়ার জন্য আসছে বুঝছো সবাই।
ঠিক আছে, এই যে দেখছো, এই যে এটা হচ্ছে ভালো লাগা। তোমরা একটা জানি না ক্লাস কেমন এনজয় করছো, বাট এই যে ক্লাসের শুরুতে ছিল 30-35 জন, ক্লাস শেষ করতেছি 62 জন, সবাই একসাথে সবার সাথে বিদায় নিব, এটাই সবচেয়ে অসাধারণ ফিলিংস। আমি হচ্ছে একটু, হ্যাঁ এটা কি আমি, আচ্ছা আজকে আসছে গরম না, একটু ঠান্ডাই, কারণ আছে ওই যে ফ্যান এসির জন্য হচ্ছে ঠান্ডা হয়ে আছে। আচ্ছা তোমাদের হচ্ছে লেকচার শিটগুলো আজকে চলে আসে, যারা হচ্ছে আমাদের এখানে পেইড ব্যাচে আছো বা হচ্ছে যারা যুক্ত হবা তাদের জন্য হচ্ছে এই দেখো এই যে লেকচার শিটগুলো আছে, বাংলা, তারপর হচ্ছে হ্যাঁ সাধারণ গণিত, ঠিক আছে, এখানে লিখে দিবেন সাধারণ গণিত উইথ অসাধারণ টিচার, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে তোমাদের জন্য এই শিটগুলো রেডি করা হয়েছে, মানে লেকচার শিটই হচ্ছে বই আকারে দেওয়া হইতেছে, তাই না, বিষয়টা এরকম না? আর হচ্ছে যে সাধারণ জ্ঞানের বই আছে, তো আরে বাবা হিউজ প্র্যাকটিস তো দেখা যায়। আচ্ছা ভালো হয়েছে তো। একটা জিনিস খুব ভালো লাগলো, সত্যি কথা যেটা ওদেরকেও দেখাই, তোমরা যখনই কোনো বই কিনবা, হ্যাঁ এটা যেহেতু পড়াশোনা করতেছো একটু বলে দিই, যখনই কোনো বই কিনবা অপশনগুলো দেখবা এই যেরকম সাইডে থাকে না, এইটা দেখে কিনবা, কারণ হচ্ছে পড়ার থেকে প্র্যাকটিস করা বেশি ইম্পর্টেন্ট, জানার থেকে জানি কিনা সেটা জানা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে কি হবে, তুমি একটু হাত দিয়ে ঢেকে ঢেকে এগুলা কি নিজে নিজে আনসার করে দেখে 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 বলতে পারবা, ঠিক আছে। অনেকগুলো হচ্ছে ভিতরে আনসার করা থাকে। আমি আমার ছোটবেলা থেকে জীবন আজ পর্যন্ত যত ভালো ভালো লেকচার গাইড বই যাই হোক না কেন, ওই সাথে সাথে আনসার দেয়, ওগুলো আমি কোনোদিন কিনি নাই, ঠিক আছে। এগুলো পাশে দেওয়া থাকলে বা নিচে দেওয়া থাকলে ওগুলো ভালো হয়। তো কি ও এই বানি আমরাই কত দেই, আমরা নিজেরাই বানি না কত দেই। আচ্ছা, তো সবাইকে সবার কাছে বিদায় নিচ্ছি। আমাকে সবাই চেনো কিনা আমি জানি না, তোমাদের কাছে যেহেতু নতুন, আমার নাম কি জানে সবাই? আমি হিমেল খান ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো তোমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং আশা করি পরবর্তীতে আবারও কখনো দেখা হয়ে যেতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনার মধ্যে থাকো, এবং বিজয়ের সাথে বিজয় নিশ্চিত করার জন্য আমাদের যে পেজ, আমাদের যে তোমরা যে গ্রুপ থেকে দেখছো সেগুলোর সাথে থাকবা, আমাদের সাথে থাকবা আশা করি। আর কিছু বলবো না, ঠিক আছে, আজকের মতো ঠিক আছে, আল্লাহ হাফেজ।